ভোটার লিস্ট থেকে বাংলা থেকে যদি কারোর নাম কাটতে হয় তাহলে প্রথম নাম কাটতে হবে শিশির অধিকারীর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং নিশীথ প্রামাণিকদের। তারপর আমাদের নাম কাটবেন, এমনটাই হুঙ্কার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির। তার দাবি এরা সব বাংলাদেশি, আমরা জয় বাংলা বলবো, এতে যদি কারোর রাগ হয় সে পাষণ্ড, সে একটা ষাঁড়। কার্যত শুভেন্দু অধিকারীকে প্রকাশ্য মঞ্চ থেকে পাষণ্ড ও ষাঁড় বলে কটাক্ষ ইংলিশ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালার। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি সভা মঞ্চ থেকে বিরোধী দলনেতার উদ্দেশ্যে তীব্র কটূক্তি একের পর এক জেলা তৃণমূল নেতা নেত্রী। এই নিয়ে তাদেরকে প্রশ্ন করা হলে তারা বলেন, যা বলেছি ঠিকই বলেছি। শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপি নেতৃত্বের, পাল্টা তাদের গণধোলাই দেওয়ার হুঙ্কার নেতৃত্বের। আগামী 28শে আগস্ট কলকাতায় হতে চলেছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। মালদা কলেজ অডিটোরিয়ামে তার প্রস্তুতি সভা থেকে এই বক্তব্য রাখেন জেলা তৃণমূল নেতৃত্ব। এখানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ভোটারের একটা ভোটার মালদা জেলার যদি নাম কাটতে হয় তাহলে প্রথমে সম্মানীয় শিশির বাবুর নাম কাটতে হবে। একটা নাম কাটতে হবে তাহলে প্রথমে সুকান্ত মজুমদারের নাম কাটতে হবে, নিশীথ প্রামাণিকের নাম কাটতে হবে। আমরা দেখবো যে তাদের নামটা কাটা হয়েছে, বিরোধী দলের নাম কাটতে হবে, তিনি বাংলাদেশী। তিনি স্বীকার করেছেন আমরা বাংলাদেশ থেকে এসছে। আমরা বলি তিনি বলেছেন বারবার করে, মাইকে বলেছেন মুখ দিয়ে। তাদের নাম যদি কাটা হয় তাদের নাম কাটতে দিব। আরে অযথা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপিরা। এসআইআর নাম করে দীর্ঘদিনে যারা বাসিন্দা আছে, যারা ভোট দিয়েছে, যারা পুরোপুরি ভোট দিয়ে আসছে, তাদের নাম বাতিল করে দিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। যদি নামটা বাতিল দিতে হয় তাহলে সিরিয়ালি আসতে হবে তাদের কাছ থেকে। বিরোধী দলতে তার পরিবার আছে, সুকান্ত মজুমদারের পরিবার আছে, নিশীথ প্রামাণিক যিনি একবারে এখনো বাংলাদেশি, ওখানে মধ্যে ভোটার আছে, তারা মানে আমাদের মনে হচ্ছে ওখানে তাদের ভোটারের নাম আছে। এরকম লোকের নাম বাদ দিক, ওদের নামটা বাদ পড়লে তারপরে আমাদের এখানকার লোকের নাম বাদ দিবে। আর কি করে আমাদের নাম বাদ দিচ্ছে সেটা আমরা দেখে নিব। ওরা থাকবে ভোটার লিস্টে, আর আমরা থাকবো ভোটার লিস্টের বাইরে, আমরা থাকবো ডিটেনশন ক্যাম্পে, আর ওরা থাকবে রাজপ্রসাদে। এটা কোনো সময় মানা যাবে না। আমরা গতকাল একটা ভিডিও দেখলাম, যেটা ভিডিও ভাইরাল হয়েছে। বিরোধী দলনেতার আচরণ, সেই বিরোধী দলের আচরণ, বিরোধী দলনেতার আচরণ, সেই আচরণ এটাই প্রমাণ করে যে জয় বাংলা শুনে রেগে যাচ্ছেন, এবং রেগে কে যায়, সার্বিক রেগে যায়, রেগে এইরকমই আচরণ করে আমরা দেখে এসেছি। তো সেই জন্যই বলেছি যে এবার থেকে বললে আমরা এটাই বলবো, জয় বাংলা বলবো। এবং জয় বাংলা, বাংলার দেশে বাংলা, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাংলা এই পশ্চিম বাংলায় বাস করি, সেখানে জয় বাংলা বললে কোনো অপরাধ নয়। জয় বাংলা বললে যদি অপরাধী হই তাহলে তো বিজেপির নেতারা আমাদের সুরে সুর মিলাবেন, না আক্রমণ করবে। সেটাই দেখবো যে বিজেপিতে কত দম আছে যে আমাদের আক্রমণ করে। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা একেবারে অশিক্ষিতর মতো কথা বলছে। তারা বিভিন্নভাবে বিরোধী দলের নেতা নেত্রীকে কটূক্তি করছে। কখনো বলছে ঠ্যাং ভাঙবো, কখনো বলছেন বাংলাদেশ পাঠিয়ে দিব। তারা একটু করে দেখাক, আমরা চাই তারা একটু করে দেখাক, কথার মাধ্যমে না থাকে। জনসাধারণ এগুলোকে পে দিয়ে ভূত ভাঙিয়ে দিবে। এইসব কথাবার্তা বললে তাদেরকে কিন্তু জনসাধারণ ছাড়বেন।